गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरु जय गुरु जय যোগীরাজ জয় যোগীরাজ। পরম করুণাময় গুরুদেবের ইচ্ছায় সরল যোগ নাম সাধন গ্রন্থ হইতে পাঠ করে শোনাচ্ছি। ত্রয়োবিংশতি পর্ব। জয় গুরু। সম্প্রজ্ঞাত সমাধিনিষ্ঠ যোগী এই আজ্ঞা চক্রে বিবেক খ্যাতি ও প্রজ্ঞালোক প্রাপ্ত হইয়া পরবৈরাগ্যের সাহায্যে দিব্য ভাগ ভোগ ও প্রাকৃতিক অষ্টৈশ্বর্য সমূহকে হেয় তুচ্ছ জানিয়া নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বরূপ কৈবল্য মোক্ষের হেতু পুরুষ তত্ত্বে নির্বীজ সমাধির অভ্যাস করিবেন। প্রবাহ যশ্চন্দ্রী লোষিত কিল গঙ্গা বরি রবি সুতা মি সুতম ইথ সৌরিধারা মিলি মিলতি সততং গিরিহ বুধ সুষুম্না যত্রেয়ং বিমল শততীর্থাধিক ফলা ত্রিবেণী শালুকে ত্রিনয়ন পুটি ত্রৈব ত্রিকুটি ইহ স্নাত যোগী ভবতি সুখী ভবতি ক্ষিতিতলে বলে বায়ুরূপে রতিপতি বিরাজিতা বিমলধি অবিদ্যা পৃথিন সকল মল হীন কবিবরঃ ভূমির বিদ্যায়া বিতত সুযশ সিদ্ধির নিবহ। যোগ সিন্ধু। হে বুধজন, যাহা চান্দ্রী প্রবাহ তাহাই গঙ্গা স্বরূপ ইরা নারী, যাহা শৈরী ধারা তাহাই সূর্যপত্নী যমুনা এবং পিঙ্গলা নারী। ইহাদের পরস্পরের সহিত সরস্বতী রূপা সুষুম্না নারী যে স্থানে মিলিত হইয়াছে সেই নয়নত্রয়ের সঙ্গম ত্রিকুটি স্থান ও শততীর্থের ফলপ্রদ বিমল ত্রিবেণী তীর্থ বলিয়া সংসারে বিরাজ করিতেছেন। এই আজ্ঞা চক্রস্থ ত্রিবেণী তীর্থে যে যোগীরা স্নান করেন অর্থাৎ সমাধি অবস্থায় নিমজ্জিত হয়েন, তিনি ক্ষিতিতলে সকল সুখী উপভোগ করেন বলে তিনি বায়ুতুল্য। তাহার রূপে স্বয়ং কামদেব পরাজিত হন। তিনি মহাকবি অর্থাৎ জ্ঞানী হন। তাহার মল রহিত হইয়া অবিদ্যাক্ষীণ হইয়া থাকে। শুদ্ধ সত্যে প্রধান বিমল বুদ্ধি প্রাপ্ত হন ও যশস্কর সিদ্ধিসমূহ প্রাপ্ত হয়েন। ইহাই আয় আত্মতত্ম স্বরূপ সম্ভবী বিদ্যার প্রথম ভূমি জানিবে। এই রূপে কৈবল্য দ্বারে উপনীত আত্মনিষ্ঠ যোগী শাক্যমুনি বুদ্ধদেব সংকল্পিত হইয়া বলিয়াছিলেন যে ইহাসনে সুশ্রুতু মে শরীরং তগস্থি মাংস প্রলয়ঞ্চ জাতু অপ্রাপ্য বোধিং বক্রকল্প দুর্লভং নৈবাসনাৎ কায়ম ইতশ্চ চলিষ্যতে ললিত বিস্তর। এই আসনে আমার শরীর শুষ্ক হোক আর ত্বক অস্থি মাংস প্রলয় প্রাপ্ত হোক, বহু কল্প দুর্লভ জ্ঞান না পাওয়া পর্যন্ত যেন এ শরীর আসন হইতে বিচলিত না হয়। শিবসূত্র। শিবতুল্য জায়তে সর্বেস্মিন কারণকুলে শিবঃ শিরসি বর্তনাৎ সদা নিরুপাধির জ্যোতিরূপ তৎচিৎ স্বরূপতঃ তত্তুল্য নিত্যযুক্ত তাৎ কুর্বন ওপি বিচেষ্টিতম জীবন মুক্ত সাধকঃ সৎ পূর্বোক্ত কার্য বীর্যত। শিবসূত্র বার্তে
এই সমস্ত কারণকুলে শিরদেশে শিব বর্তমান, যিনি উপাধি রহিত জ্যোতি স্বরূপ হওয়াতে সতত জ্ঞানময়, সর্বোক্ত জ্ঞান বীর্য হইতে নিত্যযুক্ত হেতু জীবনমুক্ত সাধক শিবতুল্য হইয়া থাকেন। তিনি সংসারে সকল কার্য করিয়াও নিশ্চেষ্ট অর্থাৎ নির্লিপ্ত হয়েন। ইহার তাৎপর্য এই যে অবিদ্যা বা অস্মিতাই সংসারের কারণ। আজ্ঞাচক্র এই অবিদ্যারূপ কারণের নিলয় স্থান। তাহার অগ্রভাগে শিরোদেশে অবিদ্যাজনিত সমস্ত উপাধি রহিত জ্ঞানময় জ্যোতিষ্বরূপ শিব বিদ্যমান রহিয়াছে। পূর্বোক্ত বিবেক খ্যাতি প্রজ্ঞার দ্বারা যে প্রলোভনীয় সিদ্ধিসমূহের উপেক্ষা করিবার শক্তি বিশেষ পর বৈরাগ্যরূপ বীর্য দ্বারা কৈবল্য প্রাপ্তির সাধক জীবনমুক্ত শিবতুল্য হইয়া থাকেন ও সংসারে সকল কার্য করিয়াও নির্লিপ্ত থাকেন। শিবসূত্র গুরু কৃপায়া প্রাপ্ত বর্ত্র গুরু শক্তি রূপয়া পরমঃ স্মৃতঃ জাতঃ সম্ভবী শক্তিরানুরাগ গ্রহ করি সদা উৎপাত অদ্রক্ষিত জন্তু ক্রিয়তে ভবনিস্পৃহ অতদধিষ্ঠ তদ্দেহ অসৌ নিয়তে সদ্গুরুং প্রতি। শিবসূত্রবর্তিক অর্থাৎ উক্ত কৈবল্যপদ প্রাপ্তির গুরু অর্থাৎ পরমেশ্বরী শক্তি একমাত্র পরম উপায় বলিয়া কথিত হইয়াছে। অতঃপর যে পরমেশ্বরী সাম্ভবী শক্তি সর্বদা অনুগ্রহ করিয়া থাকেন, তাহার অনুগ্রহে সাধক যোগ বিঘ্ন সকল প্রকার উৎপাত হইতে রক্ষিত হইয়া সংসারে নিষ্প্রিয় হয়েন। উক্ত সাম্ভবী শক্তিতে অধিষ্ঠিত হইয়া সাধক সদ্গুরু সমীপে আনিত হয়েন। মাতা যেরূপ পুত্রকে সমস্ত ধুলা কাদা হইতে পরিষ্কার করিয়া পুত্রের হস্ত ধারণ করিয়া পিতার নিকট আনয়ন করেন, সেই রূপ সাধকের জননী সদৃশ কুণ্ডলিনী শক্তি পুত্ররূপ সাধককে সঙ্গে লইয়া প্রতি চক্রভেদ করত অবশেষে আজ্ঞা চক্রে আসিয়া সংসারের যাবতীয় মলিনতা দূর করিয়া পুত্রের শিবনেত্র অর্থাৎ প্রজ্ঞা চক্ষু উন্মোচন করিয়া দিয়া উক্ত কুণ্ডলিনী শক্তি সম্ভবী শক্তি ধারণ করিয়া পুত্রকে পরম গুরুধাম কৈবল্য স্বরূপ পরম পিতৃপদে উপনীত করেন। এত চক্রান্তরালে স্থিতরূপী মনসঃ সুস্থিরা ব্যক্তরূপঃ ভাবেত ইতি এতৎ কর্ণিকায়াং পরঃ শিবপদং যোগীনং লিঙ্গলক্ষ্য বিদ্যুৎপুঞ্জ প্রৌকাশং পরমকুলপদং ব্রহ্মতত্ত্ব প্রৌবদম বেদাদ্য বীজমস্মিন কবলয়তি শিবং ধীরশ্চিত্ত সরেত। যোগ সিন্ধু উক্ত আজ্ঞাচক্রের মধ্যে কৈবল্য প্রাপ্তির প্রার্থী যোগীর চিত্ত অব্যক্ত রূপে স্থির হয়। এই পদ্মের কর্ণিকার মধ্যে এক ত্রিকোণ যোনি আছে। উক্ত যোনির মধ্যে অপর একটি শিবলিঙ্গ আছে, যাহা বিদ্যুৎ বর্ণের ন্যায় প্রকাশময়। পরম কুল পদ ব্রহ্মা তত্ত্ব অর্থাৎ কৈবল্য তত্ত্বের প্রবোধক স্বরূপ বেদের আদি বীজঙ্কার উক্ত শিবলিঙ্গকে বেষ্টন করিয়াছে। স্থিত যোগীগণ স্থির চিত্তে তাহাতে সমাহিত হইবেন। তদন্ত পদেস্মিন বিমল মোতির আত্মনিবসতি জলদ্দীপকার প্রণবম অনুবর্তানুত্তকতনু তদূর্ধ্বে অর্ধেন্দু স্তদুপরি চ বিন্দুর্বিলোষিত সতি সুধাকারা পরিলোষিত নাদতস্তদুপরি। অর্থাৎ এই আজ্ঞা চক্রের কর্ণিকার মধ্যে বিমল মতি অর্থাৎ রজতম গুণ সম্ভূত মিথ্যা জ্ঞান বিগত হইয়া যে মতি কেবল সত্যশুদ্ধ প্রধান জ্ঞানকে প্রকাশ করে, যে ঋতম্ভর প্রজ্ঞা বিবেক খ্যাতি হইতে উৎপন্ন হইয়া থাকে, তাই ভীষকা জ্যোতিস্বরূপ। যে জ্ঞান আলোকের উদ্ভাসে
যোগীগণ সংসারে সকল প্রকার শোক তাপ হইতে মুক্ত হইয়া থাকেন। এই রূপ বিমলমতি সহ জ্বলন্ত দীপ শিখার ন্যায় ওঙ্কারময় দেহ বিশিষ্ট হইয়া অন্তরাত্মা শিব বিরাজ করিতেছেন। সেই প্রণবময় দীপ শিক্ষা সাদৃশ শিবলিঙ্গের ঊর্ধ্বে এক অর্ধচন্দ্র, তাহার উপর এক বিন্দু, সেই বিন্দুর উপর অমৃত ধারার ন্যায় অর্থাৎ চন্দ্র কিরণের ন্যায় স্বচ্ছ শ্বেতবর্ণ নাদ বিরাজ করিতেছেন। ইহা লীনে চিত্তে হতি শুক ভবন্তে অন্ত পুরমরং নিরুদ্ধেনালম্বং গুরু শিরসি সেবাতি সুগমম সমভ্যাসাৎ তস্যা নীল সখী কনন পশ্যতি জ্যোতি সদা তন্ধ্যান্ত অপ্রবিকশিত রূপান তনুন। অর্থাৎ গুরু পরম্পরা সেবার দ্বারা লব্ধ অনালম্বা অর্থাৎ কোন রূপ অবলম্বন যাহার নাই, এই রূপ প্রণবের তনুতে অর্থাৎ ওঙ্কারে যোগীর অন্তঃকরণ নিরুদ্ধ হইয়া চিত্তলীন হইলে সেই এক নিরবচ্ছিন্ন সুখময় ভবন হইয়া থাকে। ওঙ্কারাত্মাকে অন্তরাত্মা অথবা শিবলিঙ্গ যাহা আজ্ঞা চক্রে কর্ণিকার মধ্যস্থ ত্রিকোণের মধ্যে বিরাজমান, তাহার ধ্যানকালীন যোগীগণ সেই ত্রিকোণের চতুষ্পার্শ্বের অবকাশে ক্ষুদ্র ক্ষুদ্র অগ্নিকণার ন্যায় জ্যোতি সন্দর্শন করিয়া থাকেন। যথা ধেয়োধ্যাতা বিশতি কিল শক্তিত্রয়ম মই পরে সংবিদ রূপে ভজতি পরমৈকং জ্যোতি পোতি ততঃ কাশীবাসী বিকশি শোতি সুজোনন বিশ শিব স্মরন্তং সংপশ্যন প্রভবতি সবিদ্যেত আদিতমতি। যে অবস্থায় ধ্যাতা ধ্যান ধ্যেয় অর্থাৎ ইচ্ছা ক্রিয়া ও জ্ঞান শক্তিত্রয় পরম সম্বিত স্বরূপে প্রবেশ করিয়া থাকে, অর্থাৎ যোগীগণের সে অবস্থায় ওঙ্কার বিচ্ছিন্ন ওঙ্কার অবচ্ছিন্ন চৈতন্য সহ পরম ঐক্যত ভাব ভক্ত হইয়া অভেদ জ্ঞানের রূপ উৎপন্ন হইয়া থাকে। উক্ত ত্রিকঞ্জনীর মধ্যে কাশীবাসী বিশ্বনাথ শিবলিঙ্গ প্রকাশ পাইয়া থাকেন। উক্ত শিবলিঙ্গের ধ্যানে ব্রহ্ম জ্ঞান প্রভা বিদ্যার উদয় হয়। তত দীপ শ্রেণী সমতুল বালার বহুল জলং জ্যোতিরূপং গগন পৃথিবী মধ্যে নিচিতম ভবতি অস্মিন দৃশ্য সকল বিভন্স্তে ওজসী বিভু জগৎ সাক্ষী ভানুর অনল শশীর নর্মমণ্ডলে ইব পদেস্মিন বিষ্ণুর সদৃশ ঘনানন্দ নীলায় সুধাময়ং প্রাণং মুদিত হৃদয় দেহ নিধনে অজং স্তুত্যং নিত্যং শ্রুতিশত সুগীতং ত্রিজগতাম নিদানং যোগীন্দ্র প্রবিশতি পরমানন্দ বিভবম। যোগ সিন্ধু। অতঃপর দীপ শ্রেণীতুল্য প্রাতকালীন বহু সূর্যের ন্যায় অত্যুজ্জ্বল জ্যোতিস্বরূপ মূলাধার হইতে আজ্ঞাচক্র পর্যন্ত ব্যাপ্ত তেজময় স্তম্ভ যোগীগণের চিত্রিণী নারী অন্তর্গত ব্রহ্মনারীতে দৃশ্যমান হইয়া থাকে। সেই তেজময় স্তম্ভের মধ্যে জগৎ সাক্ষী পরমাত্মা বিভু সূর্য চন্দ্র অগ্নি একত্র প্রকাশ মণ্ডলের ন্যায় ভাসমান হইয়া থাকেন। তাহাই বিশ্বব্যাপক বিষ্ণুর পরম পদ অতুলনীয় ঘন আনন্দময় নীলয়ে যোগীজন নিজ প্রাণকে সমাহিত করিয়া দেহ ত্যাগ করিতে অতি হর্ষপ্রাপ্ত হইয়া থাকেন। তাহা জন্ম মৃত্যুরহিত বিশ্বজন স্তুতিতর যোগ্য নিত্যধাম শতবেদ মন্ত্রে প্রশংসিত ত্রিজগতের কারণ যাহা পরমানন্দ সংবিত স্বরূপ
তাহাতেই যোগীজন দেহান্তে প্রবেশ করিয়া থাকেন। কররুদ্ধ দৃকস্ত্রেণ ভ্রুভেদাৎ রোদনাৎ দৃষ্টে বিন্দৌ ক্রমাল্লীনে তস্তন্মধ্যে পরমাস্থিতি। বিজ্ঞান ভৈরব অঙ্গুষ্ঠ তর্জনী আদিক্রমে করব্যাং রুদ্ধানি দৃগোপলক্ষিতানি মুখো রন্ধ্রানি যেন তস্য দস্য তদৃশস্য যোগিন অস্ত্রেণ ভ্রূমধ্যগ্রন্থি বিদারণাৎ হেতুর্বিন্দৈ দৃষ্টিক্রমাৎ একাগ্র প্রকর্ষাতে লীনে সংবিত গগনে এব মধ্যস্য যোগিন পরমাস্থিতি। ভৈরব ভি ব্যক্তি উভয় হাতে অঙ্গুল যোনি মুদ্রা দ্বারা সব নবদ্বার রুদ্ধ করিলে যোগীর ভ্রু মধ্যস্থ আজ্ঞাচক্র ভেদ হইলে পরবিন্দুরূপী লিঙ্গ শিবলিঙ্গ দৃষ্ট হইয়া থাকে। ক্রমশ একাগ্রতার প্রকর্ষতা হইলে যোগীগণ সংবিদ আকাশের মধ্যে স্থিতিভাবী ভৈরব অবস্থার অভিব্যক্তি অর্থাৎ সাম্ভবী অবস্থায় যোগী শীতল তুল্য হয়েন। আজ্ঞাচক্রস্থ ত্রিকোণের মধ্যে যে বিন্দুরূপী শিবলিঙ্গ আছে, যাহাকে বেদের আদিবীজ বেষ্টন করিয়া থাকেন, সেই ওঙ্কারের অকার উকার ও মকার মাত্রা তয়ের যাহা হ্রস্ব দীর্ঘ প্লুতস্বর, সেই প্লুতস্বরের অন্তে অর্ধমাত্রা নাদরূপে অর্থাৎ নাদের উপরে বিন্দু বিরাজ করিতেছেন। আজ্ঞাচক্র ভেদ হইলে যোগীগণের আর আজ্ঞান আবরণ থাকে না, কারণ তখন সাধকগণের বিবেক খ্যাতি ও ঋতম্ভরা প্রজ্ঞার উদয় হয়। সেই জন্য সে অবস্থায় কেবল শুদ্ধ সত্য প্রধান সংবিতময় অর্থাৎ জ্ঞানময় আকাশের যোগীগণের চিত্ত সর্বদা লীন থাকিয়া সাধকগণের মাতৃস্থানীয় সম্ভবী বিদ্যার অনুগ্রহে চিন্ময় আকাশে ওঙ্কার তনুময় বিন্দুরূপী সর্বমঙ্গলাস্পদ শিবলিঙ্গকে সতত দর্শন করেন। অন্তর্লক্ষ্য বহির্দৃষ্টির নিমেষোন্মেষ বর্জিতা এষা বৈশম্ভবী বিদ্যা সদ্যা শতস্তৎ পাদদায়িনী। অন্তরাকাশে প্রজ্ঞারূপ চক্ষুর লক্ষ্য বিষয়ে স্থির প্রজ্ঞা অর্থাৎ অন্তরে দেহ বিষয়ে স্থির চিত্ত, বাহ্য দৃষ্টিতে নিমেষ উন্মেষ বর্জিত অর্থাৎ বাহ্য দৃশ্য বিষয় চক্ষের সম্মুখে থাকিলেও দৃষ্টিগোচর হয় না, তাহাই সাম্ভবী আজ সদ্য পরম পদ প্রদান করিয়া থাকে। এইরূপে সাধকের অন্তরাকাশে সাম্ভবী শক্তির প্রভাবে নিষ্কম্প দীপ শিখা সদৃশ শিবলিঙ্গ প্রজ্ঞালোকে সতত উদ্ভাসিত হইয়া থাকে এবং ওঙ্কারের অকার উকার ও মকার হ্রস্ব দীর্ঘ প্লুতস্বর সাধক শ্রবণ করিতে করিতে ক্রমশ একাগ্রতার প্রকর্ষতা প্রযুক্ত অর্ধমাত্রা নাদ নাদান্ত নিরোধিনী মহানাদে ব্যাপিনী ক্রমে সুমনা উন্মনা ইত্যাদি সম্ভবী কলা সকল যোগী উত্তীর্ণ হইয়া পরিশেষে অংশপীঠে শ্রীগুরু ধামে গমন করিয়া থাকেন এবং চন্দ্রমার ষোড়শ কলা অমাকলার অমৃত পান করিয়া নির্বাণ কলায় অবস্থান করত নির্বাণ স্বরূপ লাভ করিয়া থাকে। প্রণবাদি সমুচ্চারে প্লুতান্তে শূন্য ভাবনাৎ শূন্যা পরাশক্তা শূন্যমৃতাৎ ইমেতি ভৈরবী। বিজ্ঞান ভৈরব ওঙ্কার যাহা শব্দ তত্ত্বের আদি, সেই ওঙ্কারের হ্রস্ব দীর্ঘ প্লুতস্বর উচ্চারণের যে অন্তে যে শক্তি, তাহাই ভৈরবের ভৈরবী শক্তি অর্থাৎ প্লুতস্বরের স্পন্দন বাহ্য আকাশে লয় হইলে স্থূল কর্মেন্দ্রিয়ের অগোচর হয়। সেই অগোচর ভাবই শূন্য ভাব উক্ত স্পন্দন স্থূল কর্মেন্দ্রিয়ের অগোচর হইলেও সেই স্পন্দনের বিশ্রাম হয় না। তাই বৈখরী অবস্থা হইতে ক্রমে ক্রমে সূক্ষ্মভাব প্রাপ্ত হইয়া মধ্যমা পশ্যন্তীয় পরারূপে অন্তরাকাশে লয় প্রাপ্ত হইয়া থাকে।
ইহাই শব্দতত্ত্বের ক্রমিক লয়। প্লুত স্বর অন্তে স্থূল কর্ণের অগোচর, যা শূন্যময় ভাব মনে হয়, তাহা যথার্থ শূন্য ভাব নহে। তাহার মধ্যে মধ্যমা পশ্যন্তীয় পরাভাব নিহিত আছে, তাহা স্থূল কর্মেন্দ্রিয় চঞ্চল বুদ্ধির অগ্রাহ্য। উক্ত শূন্য ভাবের যে জ্ঞান শক্তি, তাহাই ভৈরবীর শক্তি। ইহাই শব্দতত্ত্বের মধ্যমা ভূমিতে ওঙ্কারের অর্ধমাত্রা স্বরূপিণী হইয়া বিরাজমান। ইহাই নিরোধিকা কলা নামে অভিহিত হইয়া থাকেন। ধ্বনির রূপ যদা স্ফুট দৃষ্টা বিচ্ছিব্র, স্বনাদ দেব দেবেশ প্রক্তশ্চৈব সদাশিব। ধ্বনিরুদ্ধগত যত্র বিশ্রাম্যত নিরোধিতঃ, নিরোধিনীতি বিখ্যাত সর্বদেব নিরোধিকা। অসংখ্য খ্যাতস্তু কটো বৈ মন্ত্রানাং তত্র সংস্থিতা নিত্যতন্ত্র। ইহা তাৎপর্য এই যে অদৃষ্ট শিব তত্ত্ব তত অব্যক্ত শূন্য তত্ত্ব হইতে যখন ধ্বনি স্ফটিক রূপ ধারণ করিয়া থাকে, তখন সেই দেউনি অতিশয় বেগ বহি জগতে পরিপূর্ণ করিয়া ফেলে। এই অবস্থায় শব্দ আমাদের শ্রুতিগোচর হইয়া থাকে। উক্ত দুর্লক্ষ ব্যক্ত শিবত্ব হইতে আর স্থূল কর্মেন্দ্রিয় গোচর শব্দ পর্যন্ত সমস্ত অবস্থায় নাদ তত্ত্ব বলিয়া জানিবে। সদাশিবের এই উক্তি, এই ধ্বনির ঊর্ধ্বগতি যে স্থানে বিশ্রাম ভাব প্রাপ্ত হইয়া নিরোধ হয়, সেই সমস্ত দেবকে নিরোধ করিয়া রাখে বলিয়া এই কলা নিরোধিনী নামে বিখ্যাত। যে স্থানে অসংখ্য কোটি মন্ত্রতত্ত্ব সন্নিহিত রহিয়াছে, কোন শব্দ আমাদের শ্রুতিগোচর হইবার পূর্বে অবস্থা এবং সেই শব্দের ক্রমিকভাবে অবকাশে লয় অবস্থা, অর্থাৎ যে অবস্থার পর আর আমরা শুনিতে পাই না, এই উভয় অবস্থা এই রূপ সূক্ষ্মভাবাপন্ন। তন্মধ্যে কতকগুলি স্পন্দন আমাদের সূত্রগাত্র হয় না, গ্রাহ্য হয় না। জেনা তত্ত্বের কলা প্রভাবে আমাদের কর্মেন্দ্রিয়ের গতি উভয় দিকেই নিরোধ প্রাপ্ত হয়। শব্দ আর আমরা শুনিতে পাই না, তাহাই নিরোধিকা শক্তি বা কলা। বোধিনাখ্যাং যদুক্তং জ্ঞান বোধ তম অপহ। এই নিরোধিকা কলা বোধিনী নামে অভিহিত হইয়া থাকে, যাহা অজ্ঞান অন্ধকার দূর করিয়া জ্ঞানকে বোধ অর্থাৎ প্রকাশ করিয়া থাকে। এই মধ্যমা ভূমিতে নিরোধিকা কিংবা বোধিনী কলার অন্তরে অনন্ত বীজ মন্ত্র সন্নিহিত রহিয়াছে। ইহার তাৎপর্য এই যে সর্বজ্ঞ সর্বময় সর্বধার দুর্বিজ্ঞ শ্রী গুরুদেবের অন্তরাত্মায় যথার্থভাবে পরাবস্থায় জগতের সমস্ত বীজ মন্ত্রই অবস্থান করিতেছে। কারণ তন্ত্রে লিখিত আছে, সর্ববীজময় বপু শ্রী গুরুদেবের সমস্ত বপু বীজময়। সেই জন্য শাস্ত্রে ভুয়ো উল্লেখ আছে, শ্রী গুরুর মন্ত্র দেবতা ইহাদের একতা জ্ঞান যে সাধকের হৃদয়ে উদয় হয়, সেই সাধকে সিদ্ধ মন্ত্র সিদ্ধ হইয়া থাকেন। সাধক দেবতা মন্ত্র সিদ্ধি গুরু শ্রী গুরুদেব ইহাদের কি প্রণালীতে একতা ভাব হইয়া থাকে, তাহা বস্তুত বাক্যের অতীত হইলে প্রথম প্রবর্তমান সাধক দিকের যাহাতে কিঞ্চিত সহায়তা হয়। এই প্রয়াসে উল্লেখ করা যাইতেছে যে শ্রী গুরুদেবের অন্তরাত্মায় মন্ত্র সকল সন্নিহিত রহিয়াছে। শ্রী গুরুদেব সকল মন্ত্রের একমাত্র মন্ত্রী। তাহার অন্তরা আকাশে পরাক্ষেত্রে জ্ঞান শক্তি প্রভাবে ক্রমিকে বাহ্যনুক ভাব প্রাপ্ত হইয়া পশ্যন্তি ক্ষেত্রী শ্রী গুরুদেবের বুদ্ধি হয়। এই অবস্থা মানবৌগ অর্থাৎ স্থূল দেহধারী শ্রী গুরুদেব শিষ্যের কর্ণে কি মন্ত্র প্রদান করিবেন, এই সকল অন্তরে বুদ্ধিস্থ হইয়া পশ্যন্তি অবস্থায় বিচার করেন। পরে এই সকল বিচার অন্তরে স্থির হইলে মধ্যমা অবস্থায় কণ্ঠ তালু জিহ্বাদন্ত ওষ্ঠবর্ণের উচ্চারণ জাত স্থান সকল ভেদ করিয়া
বৈখরী ভূমিতে স্থূল আকাশের স্পন্দনের সাহায্যে শিষ্যের কর্ণে শ্রী গুরুদেবের মন্ত্র প্রদান করিয়া থাকেন। শ্রী গুরুদেব অন্তর্নিহিত মহামন্ত্র এই রূপে পরা পশ্যন্তে মধ্যমা ভূমি ক্রমিক বাহ্য মুখ গতিকে অতিক্রম করিয়া অবশেষে সাধকের কর্ণে বৈখরী অবস্থায় প্রকাশ করিল। শ্রী গুরুদেবের মহামন্ত্রের উচ্চারণ ক্ষণ হইতে আর শিষ্যের কর্ণকুহরে প্রবেশ ক্ষণ পর্যন্ত বৈখরী ভূমি, পরে উক্ত মহামন্ত্র পুনরায় শিষ্যের অন্তরে মধ্যমা ভূমিতে আশ্রয় গ্রহণ করিয়া সেই মহামন্ত্র আর শিষ্যের অন্তঃকরণ হইতে বর্ণের উচ্চারণ জাত জিহ্বা দন্ত ওষ্ঠ তাল আদি স্থান ভেদ করিয়া বৈখরী ভূমিতে আসিবে না। সেই মহামন্ত্র এক্ষণে লয়াভিমুখে চলিল, সে স্থানের বস্তু সেই স্থানে যাইয়া তারই বিশ্রান্তি। পরম বোম সর্ব শ্রীর শান্তিময় হংসপীঠে শ্রী গুরুধামে শ্রীঅঙ্গেই তাহার চির বিশ্রাম। সাধকের অন্তরাত্মা এই রূপে মহামন্ত্র লাভ করিয়া পূর্বোক্ত যোগ মার্গের আশ্রয়ে ভ্রু মধ্যস্থ অজ্ঞা চক্র ভেদন করিয়া নিরোধিকা কলাকে উদ্ঘাটিত এবং মধ্যমা ভূমিতে অতিক্রম করিয়া সাধক নাদ ও মহানাদ সম্বলিত পশ্যন্তি অবস্থায় ব্যাপিনী কলা অধিকার করিয়া মন্ত্র দেবতা সহ একতা ভাবাপন্ন হইয়া কার্তিককে ভ্রুমধ্য হইতে সহস্রদল কমলে হংস পীঠস্থ শ্রীগুরুর অধিবাস স্থান পর্যন্ত নির্বিকল্প প্রজ্ঞা ভূমির সপ্তবিধ কারণ স্বরূপে উপদেশ দিয়াছেন। যোগাচার্য পতঞ্জলি ঋষিও সপ্তবিধ প্রজ্ঞার প্রান্ত ভূমির কথা উল্লেখ করিয়াছেন। তস্য সপ্তধা প্রান্ত ভূমি প্রজ্ঞা, অর্থাৎ ভ্রুমধ্যস্থ ঋতম্ভরা প্রজ্ঞা উৎপন্ন হইয়া নির্বিকল্প সমাধি স্থান স্বরূপ সহস্রদগল কমল পর্যন্ত প্রজ্ঞার সপ্তধি কৈবল্য নির্বাণ মুক্তি প্রাপ্তির ক্রমিক ভূমিকা বর্তমান আছে। ইন্দুরললাট দেশে চ ততুর্ধে বোধি নিশ্চয়ম ততুর্ধে ভাতি নাদ অসার্ধ চন্দ্রাকৃতি পরা ততুর্ধে চ মহানাদ লাঙ্গলাকৃতিরুজ্জ্বল ততুর্ধে চ কলা প্রক্তাঞ্জলি ইতি যোগী বল্লভা তত হি ব্যাপিকা শক্তিরান রঞ্জিতি জাং বিদুর্জনা সমনি নিম ঊর্ধ্ব তৎস্যাৎ তন্মনিন্তু ততুর্ধতঃ। ললার দেশে অর্ধচন্দ্র, তাহার ঊর্ধ্বে বোধিনী, বোধিনীর ঊর্ধ্বে অর্ধচন্দ্র আকৃতি নাদ, নাদের ঊর্ধ্বে হেলের ন্যায় আকৃতি বিশিষ্ট উজ্জ্বল মহানাদ, মহানাদের ঊর্ধ্বে যোগীগণের পরম প্রিয় আজ্ঞিকলা, যাহাকে বুধগণ ব্যাপিকা শক্তি বলিয়া জ্ঞাত হয়েন। সেই ব্যাপিকা কলার ঊর্ধ্বে সমনি এবং সমনি কলার ঊর্ধ্বে উন্মনি কলা বিরাজ করিতেছেন। সাধক ক্রমশ একাগ্রতার প্রকর্ষতা প্রযুক্ত পশ্যন্তি অবস্থায় জ্ঞানময় আকাশে ব্যাপিকা কলার প্রজ্ঞায় প্রজ্ঞা চক্ষুর দ্বারা নাদ ও মহানাদের সন্দর্শন করিয়া থাকেন এবং সেই অবস্থায় সাধক স্বয়ং বীজ মন্ত্র দেবতার একতা জ্ঞান লাভ করিয়া কৃতকৃত্য হয়েন। সাধক কিরূপে মন্ত্র দেবতার সহিত একাত্মভাব প্রাপ্ত হয়েন তাহা নিরন্তর ধ্যান অবস্থায় স্থিত সাধকগণ ব্যতীত অন্যের তাহা সহজে বোধগম্য হয় না। বস্তুত এই সকল সূক্ষ্ম বিষয় ভাষায় বর্ণনার অতীত। যেরূপ কোনো মুখ অর্থাৎ বোবা ব্যক্তিকে মিষ্টতার আস্বাদন কিরূপ জিজ্ঞাসা করিলে সে মিষ্টির আস্বাদন করিল প্রকাশ করিয়া বলিবার ইন্দ্রিয়ের অভাববশত বলিতে পারে না। যে বিষয়ে যে ইন্দ্রিয়ের গোচর সেই বিষয় সেই ইন্দ্রিয়ের দ্বারা প্রকাশিত হয়। অন্য ইন্দ্রিয়ের দ্বারা অন্য ইন্দ্রিয়ের গোচর বিষয় কদাচ প্রকাশ করা যায় না। সেই রূপ ইন্দ্রিয়ের অতীত বিষয় বৈখরী ভূমির অতীত, সেই সকল বিষয় ইন্দ্রিয়ের দ্বারা বৈখরী ভূমিতে ব্যক্ত করিতে যাওয়া আমাদের
বিড়ম্বনা মাত্র। বিড়ম্বনা বলিয়া কিংবা অসম্ভব বলিয়া ক্ষান্ত হইলে চলিবে না। যখন গুরু কৃপা হইলে মূকং করতি বাচলং পঙ্গু লঙ্ঘয়তি গিরিম ভবতি গোস্পদম ইব ভবার নবঃ। বোবা বাচাল হয়, পঙ্গুগিরি লঙ্ঘন করিয়া থাকে, ভব সমুদ্র গোস্পদ সদৃশ হয়। তখন গুরু কৃপা হইলে সংসার না হয়। এরূপ কোনো কার্য নাই, সকলে সম্ভবপর হইয়া থাকে। শ্রুতিতে উল্লেখ আছে যে অদ্বুদ্ধিগ্রাহ্যম অতীন্দ্রিয়ম যং পরিপশ্যন্তি ধীরাঃ। যাহা ইন্দ্রিয়ের অতীত বুদ্ধিগ্রাহ্য, নিরন্তর ধ্যাননিষ্ঠ প্রজ্ঞাবান ধীর যোগীগণ প্রজ্ঞাচক্ষে যাহাকে সত্যত দর্শন করেন। এক করে এই স্থূল শব্দের সাহায্যে আমাদের সূক্ষ্ম তত্ত্ব সমূহের উপলব্ধি করিতে হইলে এরূপ দৃষ্টান্ত দেওয়া যাইতে পারে যে, মনে করুন কমল এই তিনটি অক্ষর, যাহা কতকগুলি বিন্দুর সমাবেশ মাত্র। অদ্বিতীয়তঃ কমল এই অক্ষর সম্মিলিত কতকগুলি বহিরাগ আকাশে শব্দের স্পন্দন। তৃতীয়ত উক্ত বর্ণত্রয়ের শব্দ স্পন্দন। ইহাতে কমল পুষ্পের জ্ঞান আমাদের অন্তরে হইয়া থাকে। ইহাই ব্যবহার জগতে প্রাকৃতিক স্থূল নিয়ম। ইহাকেই শব্দ অর্থ সম্বলিত সংকীর্ণ বিদা জ্ঞান কহা যায়। কমল শব্দের বর্ণত্রয়ের মধ্যে স্বরবর্ণ অকার দুইটি, যাহা পরস্পর বর্ণত্রয়কে মিলিত হইতে দিতেছে না, পৃথক করিয়া রাখিয়াছে। সেই অদ্বয় আকারদ্বয় লোপ হইলে উক্ত বর্ণত্রয় মিলিত হইয়া যায়। পূর্বের ন্যায় অক্ষরত্রয়ের বাহ্যাকৃতি থাকে না। বৈখরি ভূমিতে উচ্চারণের স্থূল শব্দ স্পন্দনগুলিতে অন্যরূপ ধারণ করিয়া স্পন্দিত হইতে থাকে, এবং কমল শব্দটির সহিত পুষ্পবিশেষের যে জ্ঞান, তাও আর হৃদয়ে ধারণা হয় না। উক্ত বর্ণত্রয়ের বাহ্যাকৃতি শব্দের স্পন্দন ও কমল পুষ্পের জ্ঞান এই সকল নষ্ট হইয়া যায়। এই রূপে কমল বর্ণত্রয়ের শেষের অকারটি পর্যন্ত লয় হইলে আর তাহা উচ্চারণ হয় না। সুতরাং সে অবস্থায় স্থূল শব্দ স্পন্দন থাকে না। নামরূপ বিশিষ্ট কমল পুষ্পের কোন রূপ চিহ্ন থাকে না। মায়াকল্পিত নামরূপ লয় হয়ে কেবল অস্থি ভাব ভাতি ও প্রিয় রূপ এক সত্তামাত্র অন্তরাত্মায় উপলব্ধি হইতে থাকে। শব্দতত্ত্বের মধ্যমা ভূমিতে বোধিনী কলা অতিক্রম করিয়া সাধকের বুদ্ধিস্থ মন্ত্রের ধ্যান বা স্মরণরূপ সূক্ষ্মতম স্পন্দনগুলি অখণ্ডভাবে অনাহত ধ্বনি নাদরূপে পরিণত হইয়া থাকে। অনাহত ধ্বনি ইহার তাৎপর্য এই যে, প্রত্যেক মন্ত্রের অন্য একটি স্পন্দন আরম্ভ হইবার পূর্ব অবস্থা, ইহাদের মধ্যবর্তী অবকাশে যে কালের ব্যবধান আছে, যাহা দুইটি মন্ত্রের স্পন্দনকে সাধকের অন্তর আকাশে পৃথক পৃথক রাখিয়াছে, সেই মধ্যের ব্যবধান কাল যদি উভয় মন্ত্রের স্পন্দনের মধ্যে লয় প্রাপ্ত হয়, যে রূপ দুর্বল লিখিত দৃষ্টান্তের কমল এই বর্ণত্রয়ের মধ্যে অন্তরের অকারত্রয় লোপ হইলে তাহা তখন পরস্পর মিলিত হয়ে অব্যক্ত এক সত্তা মাত্র ভাবে প্রকাশিত হয়। সেই রূপ উভয় মন্ত্রের মধ্যস্থ সূক্ষ্ম কালের ব্যবধান না থাকিলে তাহা তখন মন্ত্রতত্ত্বের এক অখণ্ড সত্তা ভাবমাত্র বর্তমান থাকে। সেই অখণ্ড ভাব সত্তা কালের সূক্ষ্ম ব্যবধান রহিত হইয়া অনাহত ধ্বনি নাদরূপে সাধকের আজ্ঞা চক্রের ঊর্ধ্বে মধ্যমা ভূমি ও বোধিনী কলার অন্তরালে শূন্য অবকাশ উদ্ভাসিত হইয়া থাকে, এবং উক্ত নাদরূপ অনাহত ধ্বনি যোগীগণ পশ্যন্তি অবস্থায় উপলব্ধি করিয়া থাকেন। যাবৎ সাধকের নাদতত্ত্বের উপলব্ধি প্রজ্ঞা বর্তমান থাকে, তাবৎ নাদ তত্ত্ব, কিন্তু যথা নাদতত্ত্বের উপলব্ধি জ্ঞান না থাকে, তাহাও লয় প্রাপ্ত হয়। তাহাই মহানাদ তত্ত্বস্বরূপ ধারণ করে। নাদ ও মহানাদ অবস্থার এই মাত্র প্রভেদ যে, নাদ তত্ত্বের ঘনীভূত অবস্থায় যখন তাহা সাধকের চেতন শক্তির সহিত একীভূত হয়, তখনই মহানাদ অবস্থা।
যাহাতে যোগীগণ সতত বিলীন থাকেন। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ।